রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা চাইছো ব্যাংকে চাকরি করতে, মানে ব্যাংকিং সেক্টরে জব করতে, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ আছে। বন্ধন ব্যাংকের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। এই ভ্যাকেন্সির সব থেকে ভালো দিক হলো এখানে কোনো প্রকার তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। মানে সোজা কথায় বলে রাখছি, নো এক্সাম, কোনো পরীক্ষায় বসতে হবে না। বিনা পরীক্ষায় তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে, কেবলমাত্র একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর ওপর ভিত্তি করে তোমাদের চাকরিটা দেওয়া হবে, যেখানে তোমাদের স্যালারি খুবই ভালো পরিমাণে পাবে। মিনিমাম 22,000 টাকা, মিনিমাম 22,000 টাকা প্রতি মাসে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই চাকরিটা পাচ্ছ। এবং এইখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একদমই সহজ এবং সোজা প্রসেস। মাত্র 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। অ্যাপ্লিকেশনের জন্য 1 টাকাও দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঘরে বসেই। তোমরা যারা ফ্রি টাইমে ফেসবুকে টাইম নষ্ট করো, তোমাদেরকে বলবো 2 মিনিট থেকে 3 মিনিট টাইম নিয়ে এই ফর্মটা অ্যাপ্লাই করে দাও। যদি তোমার এখানে চান্স লেগে যায় তাহলে তোমার প্রতি মাসে দেখতে পাচ্ছ 22,000 টাকা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে, এই জবটাই। তো তোমাদেরকে প্রথমেই এই ভ্যাকেন্সির একটু ডিটেলসটাকে ক্লিয়ার করে দিই। এটা তোমাদের বন্ধন ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে নতুন নিয়োগ, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কত? 7,000 পদে বন্ধন ব্যাংকে নতুন নিয়োগ করানো হচ্ছে। কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? কোয়ালিফিকেশান আছে 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। মানে 10th লেভেলেরও ভ্যাকেন্সি আছে এখানে, 12 লেভেলেরও ভ্যাকেন্সি আছে এবং আফটার গ্র্যাজুয়েশন পরেরও এখানে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। তোমাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন প্রকারের পোস্ট পাবে। একটা ব্যাংকে ছোট একদম ন্যূনতম থেকে উচ্চতম পর্যন্ত যতগুলো পোস্ট থাকে সব প্রকারের পোস্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। যেমন ব্রাঞ্চ এক্সিকিউটিভ পাবে, এছাড়াও সেলস এক্সিকিউটিভ পাবে, বিভিন্ন প্রকার সুপারভাইজার থেকে শুরু করে A to Z তোমরা পোস্ট পেয়ে যাবে এখানে, ঠিক আছে, প্রতিটা কোয়ালিফিকেশনের। এখানে তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু সবার জন্য এক থাকবে, 18 থেকে 40, মিনিমাম 18 ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। বেতনটা কি আছে? বেতনটা প্রতি মাসে মিনিমাম 22,500 টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম 34,400 টাকা। দেখো, এই যে তোমাদের বেতন, এটা কিন্তু তোমাদের পোস্টের উপর নির্ভর করবে। তুমি যদি কোনো 10th লেভেলের পোস্টে থাকো সেই ক্ষেত্রে স্যালারিটাও তোমার একটু 10th লেভেলের হবে। আবার তুমি যদি কোনো গ্র্যাজুয়েশন লেভেল পোস্টে থাকো সেই ক্ষেত্রে যে স্যালারি সেটাও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেরই হবে। তো সেই অনুসারে তোমাদের যে স্যালারি একটু আপ ডাউন হবে বিভিন্ন পোস্ট অনুসারে। এবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে কি হচ্ছে? সিলেকশন প্রসেসে কিছুই না, শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে। ফর্মটা অ্যাপ্লাই করলে শর্টলিস্টেড হলো, তারপর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ দেবে, ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি? তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস আছে, 10th মার্কশিট, 10th অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, রেজাল্ট যা আছে A to Z সেগুলো তোমাদের হচ্ছে এখানে ভেরিফাই করা হবে। এটাকে বলা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের সিলেকশনটা এখানে কমপ্লিট। যেমনটা তোমাদেরকে বললাম, নো এক্সাম, কোনো লিখিত পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে না, এই হেডেকটা তোমাদের মধ্যে থাকবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এইবার দেখে নাও তোমাদের অ্যাপ্লাইটা অলরেডি শুরু হয়ে গেছে 2 মে 2024, ঠিক আছে। 2 মে থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট আছে 8 জুলাই 2024, সরি 8 জুন 2024। 8 জুন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলবে। এর আগে তোমাদেরকে ফর্মটা আবেদন কমপ্লিট করে নিতে হবে। এখানে আবেদন মূল্য হিসেবে 0 রুপিস, মানে 1 টাকাও তোমাদেরকে দিতে হচ্ছে না। সেটা জেনারেল হোক, ST SC OBC ফিমেল, কারোর ক্ষেত্রেই কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এইবার দেখে নাও তোমরা ফর্মটা কিভাবে আবেদন করবে। বন্ধুরা দেখো, তোমরা যারা বন্ধন ব্যাংকে এখানে অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করতে চাও, প্রথমত তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রামে গিয়ে জয়েন হও। ওখানে তোমরা বন্ধন ব্যাংকের অনলাইন অ্যাপ্লাইয়ের একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে, ডাইরেক্ট তোমরা কিন্তু বন্ধন ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এখানে আসার পর তোমাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখানে তোমরা ঠিক দেখতে পাবে জয়েন আস নাও বলে একটা অপশান আছে। এই অপশানটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ নেক্সট একটা পেজ চলে আসছে। এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন পেজ। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা চাওয়া হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে দেখতে পাচ্ছ টোটাল এখানে কিন্তু 3টা স্টেপ ফলো করতে হবে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। তো প্রথমে তোমাদের স্টেপ 1-এ কী চাওয়া হচ্ছে দেখো, একদমই সোজা প্রসেস, একটু ভালো করে দেখলেই তোমরা পুরো বুঝতে পারবে। প্রথমে স্টেপ 1-এ তোমাদের এখানে কিন্তু ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে বলা হচ্ছে। কি ডিপার্টমেন্ট আছে, তোমরা কোন ডিপার্টমেন্টে এখানে চাকরিটা চাও, এখানে বিভিন্ন প্রকার ডিপার্টমেন্ট আছে। তো এখানে আমি যেমন সিলেক্ট করলাম ব্রাঞ্চ ব্যাংকিং। ব্রাঞ্চ ব্যাংকিংটা এখানে সিলেক্ট করার পর এখানে চাওয়া হচ্ছে জব লোকেশন, মানে তুমি কোন লোকেশনে চাকরিটা করতে চাও, তোমার সামনাসামনি কোন জায়গাটায় তুমি চাকরিটা নিতে চাও, ঠিক আছে। তো সামনাসামনি একটা বড় শহরের তোমার নাম দিয়ে দেবে। যেমন আমি এখানে চাই কলকাতা, ঠিক আছে,
কলকাতাটা আমি এখানে সিলেক্ট করলাম। কলকাতাটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ যে নিচে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই কন্টিনিউ অপশানটাতে একবার ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গ্রিন টিক পড়ে গেছে স্টেপ 1, মানে স্টেপ 1 কমপ্লিট। এবার আসতে তোমাদের স্টেপ 2। তো এই স্টেপ 2 এ তোমাদের কী চাওয়া হয়েছে, প্রথমে বলা রয়েছে নিজের নাম। তো এখানে তোমরা তোমাদের ফুল নেম দেবে, ঠিক আছে। ফুল নেম দেওয়ার পর এখানে তোমরা হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করবে, তুমি মেল ফিমেল না আদার্স। তো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর এখানে তোমার হচ্ছে ডেট অফ বার্থটা দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার হচ্ছে বর্তমান যে পিনকোড, মানে তুমি যেই এরিয়াটাতে আছো সেই এরিয়ার বর্তমান যে পিনকোড সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে তুমি তোমার স্টেটটা সিলেক্ট করবে। আমাদের স্টেট কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করার পর এখানে হচ্ছে তুমি হচ্ছে সিটিটা দেবে, মানে বর্তমানে তুমি যে সিটিটায় আছো বা তোমার আশেপাশে যে শহর আছে সেই শহরটা তুমি এখানে নাম দিতে পারো। নামটা দেওয়ার পর এখানে তোমার হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন। তোমার হায়ার কোয়ালিফিকেশন কি, তুমি যদি 10 পাস ম্যাক্সিমাম থেকে থাকো 10 পাসের ডিটেলস দেবে, যদি তোমার 12 পাস থাকে 12 পাস দেবে, যদি তোমার হচ্ছে বিএ বিকম এইসব থাকে এগুলো দেবে, না হলে তুমি হচ্ছে ডাইরেক্ট এখানে আদার্সে ক্লিক করতে পারো। তো এখানে আদার্সে তুমি ক্লিক করবে বা তোমার হচ্ছে যে হায়ার কোয়ালিফিকেশন সেটাতে ক্লিক করার পর এখানে তোমার হচ্ছে পাসিং ইয়ার, মানে তুমি এখানে যেই কোয়ালিফিকেশনটা সিলেক্ট করলে সেটা তুমি কোন বছর পাস করেছো সেই বছরটা এখানে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ ঠিক দুটি অপশান আছে, একটা আছে ফ্রেশার আর একটা আছে এক্সপিরিয়েন্স। তো তুমি এইখানে এই জবে ফ্রেশার ক্যান্ডিডেট না এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সেই অপশানে তুমি ক্লিক করার পর এখানে যে কন্টিনিউ অপশানটা আছে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বর স্টেপটা চলে আসছে। 2 নম্বর স্টেপ তোমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে গ্রিন টিক পড়ে গেছে। তো 3 নম্বর স্টেপটা তোমাদের এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এটাই হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে কি চাওয়া হয়েছে, প্রথমে তোমাদের এখানে কিন্তু রিজিউম চাওয়া হয়েছে। এই রিজিউমটা কি, তোমাদেরকে আমি বারবার করে একটা বিষয় বলে রেখেছি যে রিজিউম তোমরা কিন্তু তৈরি করে রাখো। রিজিউমটার অর্থ হলো ভাই একটা বায়োডাটা, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার পাসপোর্ট সাইজের ফটো, এছাড়াও তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলে তার ডিটেলস, তোমার সিগনেচার সব কিছু থাকে এমন একটা পিডিএফ। সেই পিডিএফটাকে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো সেই ধরনের একটা তোমরা হচ্ছে রিজিউম পিডিএফ এখানে তৈরি করবে। তৈরি করার পর সেই পিডিএফটাকে এখানে কিন্তু তোমরা আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমাদের কী চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। দেখো তোমার কাছে বর্তমানে যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা দেবে এবং সেই ইমেল আইডিটা দেবে, কারণ এটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করা হয়। তোমার যদি এখানে ফর্মটা শর্টলিস্টেড হয় তাহলে এই যে তুমি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিচ্ছ এই মোবাইলে হয় ফোন কল করা হবে, না হলে ইমেলের মাধ্যমে জানানো হবে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। তোমার ইন্টারভিউ কোন ডেটে কোন লোকেশনে নেওয়া হবে সেটা কিন্তু তোমার এই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে কিন্তু সেন্ড করা হবে। সেই ক্ষেত্রে তুমি তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডিটা দেওয়ার পর এখানে নিচে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই 3 নম্বর স্টেপটাও গ্রিন টিক পড়ে যাবে, মানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই পুরো কমপ্লিট, এখানেই তোমাদের শেষ। এরপর যখন তোমাদের ফর্মটা শর্টলিস্টেড হবে তখন তোমাদেরকে ওই ইমেল বা মোবাইলের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। এখানে তোমাদের মনে অনেকের এই প্রশ্নটা আসতে পারে যে এখানে ফর্মটা অ্যাপ্লাই করার পরেও তোমাদের কোনো প্রকার ফিডব্যাক আসছে না। তো ভাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি একবার অ্যাপ্লাই করার পর যদি ফিডব্যাক না পাও তাহলে তোমরা আবার দ্বিতীয়বার এখানে অ্যাপ্লাই করো, কারণ এখানে তোমাদের একবার না হলেও দ্বিতীয়বার হবে না এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা এখানে দ্বিতীয়বার আবার ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে তোমাদের সবথেকে ভালো দিক, ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য কোনো টাকা পয়সা লাগছে না, জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ভাই ফর্মটা অ্যাপ্লাই করবে। যদি তোমার ফর্মটা বাই চান্স এনি চান্স যদি একবার শর্টলিস্টেড হয়ে যায় তাহলে ইন্টারভিউ দিয়ে তুমি এই চাকরিটা পাবে, যেখানে এত টাকা স্যালারি তুমি ইজিলি পেয়ে যাবে, কোনো পরীক্ষায় তোমাদেরকে বসতে হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে ভালো দিক। তো এই জিনিসটা ভাই তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে তোমাদের কোনো এফোর্ট লাগছে না, কোনো পরিশ্রম হচ্ছে না, শুধুমাত্র ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করবে। তো একবার যদি তোমাদের সিলেকশন তোমাদের শর্টলিস্টেড না হয় তাহলে দ্বিতীয়বার আবার ফর্মটা অ্যাপ্লাই করো। এতে আশা করছি তোমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না আর বেশি টাইমও তোমাদের নষ্ট হবে না। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে বললাম। আবারও বলছি, যারা ফর্মটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।